নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭৯তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময় সম্প্রচারিত হচ্ছে কথায় কথায় কথামৃত, এবং রবিবার অর্থাৎ সপ্তম দিন ওই রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবনের পুণ্য প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগের দিন পর্যন্ত ছিলাম ১ জানুয়ারি ১৮৮৩ প্রসঙ্গে। একাধিক দিন সেই প্রসঙ্গটির মধ্যে আমরা সানন্দে অবস্থান করেছি। আজকে প্রবেশ করব আরেকটি নতুন দিনে, নতুন স্থানে। আগের দিন ছিল ওই ১ জানুয়ারি ১৮৮৩ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর। আজকে নতুন স্থান, নতুন তারিখ, সেটিতে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করিয়াছেন। আজ রবিবার ৭ই ফাল্গুন ১৮ই ফেব্রুয়ারি ১৮৮৩ খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। ৭টা-৮টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদি সঙ্গে সংকীর্তনে নৃত্য করিয়াছিলেন। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। তো বেলঘরে, মাস্টারমশাই লিখেছেন বেলঘরে, তার মানে বেলঘরিয়ায় শ্রীযুক্ত গোবিন্দ মুখার্জির বাড়ি, বোঝাই যাচ্ছে বর্ণনা থেকে। রবিবার ১৮ই ফেব্রুয়ারি ১৮৮৩। এই দিনকে কি হয়েছে, যে সংকীর্তন হচ্ছে, আনন্দ উৎসব হচ্ছে শ্রীরামকৃষ্ণকে নিয়ে। শ্রীযুক্ত গোবিন্দ মুখার্জি তিনি বন্দোবস্ত করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যমণি তিনি শুভাগমন করেছেন, এবং রয়েছেন নরেন্দ্রনাথ, রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তেরা, এবং অবশ্যই রয়েছেন মাস্টারমশাই। এই আনন্দ উৎসবের বর্ণনা দিয়ে দিনটির কথা শুরু হচ্ছে। কীর্তনান্তে সকলেই উপবেশন করিলেন। অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। তাহলে এই যে ঠাকুরকে প্রণাম করছেন সকলে, তখন ঠাকুর বলছেন ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আঁচানো সোচানো হয়। তো এই শ্রীরামকৃষ্ণকে যখন সবাই প্রণাম করছেন, তখন তিনি বললেন ঈশ্বরকে প্রণাম করো। কি সুন্দর যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকেই তখন মানুষজন অনেকেই ঈশ্বর বলে উপলব্ধি করেছেন বা করতে শুরু করেছেন, কিন্তু তার ভাবটি কিরকম, যে তিনি বলছেন ঈশ্বরকে প্রণাম করো। এই যে প্রণাম কেউ করবেন এসে, শ্রীরামকৃষ্ণ সেইটা বেশি গ্রহণ করতে পারতেন না। তিনি নিজে বলতেন যে ৩টে কথাতে তার গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। অর্থাৎ মানুষজন খুব বেশি শ্রদ্ধা প্রকাশ করছেন, প্রণাম করছেন, এইটা শ্রীরামকৃষ্ণের ধাতের মধ্যে যেন ঠিক ছিল না। কোথাও আছে কথামৃতের মধ্যে বর্ণনা আমরা শুনেছি যে রাস্তায় শ্রীযুক্ত বলরাম সাষ্টাঙ্গ প্রণাম করছেন শ্রীরামকৃষ্ণকে। সেটি রাত্রিবেলা আন্দাজ ৯টার সময় বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি থেকে তারা বেরিয়েছেন। বেরিয়ে দেখলেন বাইরে বলরাম বাবু রয়েছেন, জমিদার বংশের মানুষ, পরম ভক্ত। তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন। তো তাহলে শ্রীরামকৃষ্ণ তো গ্রহণ করলেন, তো সেরকম করেছেন তিনি। প্রণাম তিনি গ্রহণ করা মানে যিনি প্রণাম করেছেন তিনি তো ধন্য হয়ে গেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের নিজস্ব ভাবের মধ্যে যে ওই বেশি প্রণাম, অনেকে এসে প্রণাম করছে, এইটা ছিল না বলেই মনে হয়। সেই শ্রীরামকৃষ্ণের যিনি বলছেন কোথাও কোথাও যে ওগো আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। তিনি যে কথামৃত বিতরণ করেছেন সেটি ওই রকম সেবার ভাব থেকে, যে আমি বলছি তোমরা শোনো, কেউ কিছু জানো না, এরকম নয়।
কিন্তু সেবার ভাব থেকে, যে তোমাদের এইটির দ্বারা সেবা। কিরকম সেবা? আমাদের শাস্ত্রে বলা হচ্ছে অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, ধর্মদান। তো এই যে ধর্মদানকে বলা হচ্ছে শ্রেষ্ঠ সেবা। তাহলে কি অন্নদান, প্রাণদান কোনো সেবাই নয়? যদি নাই বাঁচলো তাহলে কি করে কি হবে? তা উত্তর হচ্ছে যে না, ওগুলোকে তো সেবা বলে বলাই হয়েছে, কিন্তু অনেকে অন্নদান করতে পারবেন, কেউ কেউ প্রাণদান করতে পারবেন, কিন্তু যথাযথ বিদ্যাদান করতে পারবেন আরো কম, আর ধর্মদান করতে পারবেন গুটি কতক মাত্র অস্তিত্ব, চরিত্র। সেই জন্যে ধর্মদানকে সেই হিসাবে শ্রেষ্ঠ দান বলা হচ্ছে, যে আগের প্রয়োজনগুলো যখন মিটে যাচ্ছে তখন তার জীবনে যেটির সবচেয়ে বেশি প্রয়োজন থাকছে সেটি ধর্মদান, এবং ধর্ম দান করতে পারবেন এরকম মানুষের সংখ্যা কম, এরকম মানুষ বা অবতার এদের সংখ্যা কম। সেই দিক দিয়ে ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। আরো অন্যভাবেও এটিকে ভাবা যেতে পারে। তো এই যে শ্রীরামকৃষ্ণ সেই ধর্ম দান করছেন, কিন্তু তার নিজের স্বভাব, তার স্বভাবটি এমনই যে সেখানে তিনি তার জন্য কোনো মাত্র প্রতিদানে কণামাত্র আশা করছেন না। সেই জন্যেই এই যে বেলঘরিয়ায় তিনি এসেছেন 18ই ফেব্রুয়ারি 1883, মাস্টারমশাই লিখছেন অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। এই যে অনেকেই যখন করছেন, যে শ্রীরামকৃষ্ণ ধর্ম দান করছেন সেই শ্রীরামকৃষ্ণ আবার ব্যক্তি জীবনে এতটাই, কি বলবো আমরা, ভদ্র, নম্র, বিনয়ী, নিরহংকার, যে তিনি বলছেন, ওই যে বললেন যে ঠাকুর মাঝে মাঝে বলিতেছেন ঈশ্বরকে প্রণাম করো। খুব সুন্দর। অন্যভাবে দেখতে গেলে যে শ্রীরামকৃষ্ণের যে ব্যক্তি জীবন, সেখানে ওই সাধক ভাবটি অক্ষুণ্ণ রেখে দিচ্ছেন তিনি। যে সাধককে তো লোকে প্রণাম করতেই চাইবে যে ইনি কত উন্নত, কিন্তু ওই প্রণাম সম্বন্ধে সাধক বা সাধিকা তাকে সাবধান থাকতে হবে, কারণ প্রণামের সঙ্গে আবার না ওই অহংবোধ এসে যায়, বা অহংবোধ ওইটিকে উপলক্ষ করে আবার না জাগ্রত হয়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরকে প্রণাম করো। আবার বলিতেছেন তিনিই সব হয়ে রয়েছেন। এইবারে বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর নিজস্ব ভঙ্গিতে কি সুন্দর করে সব বলছেন। এই কথাগুলি আমরা আগে অন্য জায়গায় পেয়েছি, অন্যরকম ভাবে হয়তো কতকটা। তিনি বলছেন তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। তো এই যে তিনি, মানে ওই বললেন ঈশ্বরকে প্রণাম করো, তাই বলছেন তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। তার মানে এই যে মানুষজন যে প্রণাম করছেন, তিনি যদি প্রণাম করতে না দেন তাহলে তো তাদের মনে কষ্ট হবে। আর তারা প্রণাম করছেন কেন? তারা হয়তো ঈশ্বর বলে সকলে ভাবতে পারছেন না, অবতার বলে ভাবতে পারছেন না, কিন্তু ওই যে শ্রীরামকৃষ্ণ গোবিন্দ মুখার্জির বাড়িতে, গোবিন্দ মুখার্জি মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছেন, এবং সকাল থেকে যে আনন্দ হচ্ছে, ঐশ্বরিক আনন্দ, তাতে যারা চেনেন না তারাও শ্রীরামকৃষ্ণকে একজন বড় মাপের ধর্মীয় পুরুষ বলে নিশ্চয়ই ভাবছেন। তাহলে সেই যে ভাবনাটা, সেটাকে শ্রীরামকৃষ্ণ আহত করছেন না, প্রতিহত করছেন না। তিনি বললেন ওই জন্যে যে তবে তিনিই সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। তাহলে শ্রীরামকৃষ্ণের মধ্যে সেইটির প্রকাশ দেখে তো তারা প্রণাম করছেন। তাহলে ইনি প্রণাম বেশি নিতে সংকুচিত, কিন্তু যারা করতে চাইছেন তারা আবার যাতে না আহত হন, সেই জন্য এইভাবে করে বলার। বলে বলছেন যদি বলো, তাহলে ওই যে তিনি সাধুতে বেশি প্রকাশ, তাহলে অন্য জায়গায় তার প্রকাশের ব্যাপারটা কিরকম বলে ধর্ম প্রসঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছেন। যদি বলো দুষ্ট লোক তো আছে, বাঘ সিংহও আছে, তাহলে তাদের মধ্যেও তার প্রকাশ। তা বলছেন যে তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, যে বাঘের মধ্যেও নারায়ণ রয়েছেন, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে ভেদ রাখতে হয়। বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। তা বলছেন আলিঙ্গন করতে নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। এই যে প্রণাম করে চলে যেতে হয়, এটা কিরকম মজা করে বলা, একটু ব্যঙ্গার্থে বলা, যে বাঘকে কেউ যেন আলিঙ্গন করতে না যায়। শ্রীরামকৃষ্ণ এই যে গল্প বলেছেন যে সেই হাতি তেড়ে আসছে, আর পাগলা হাতি, আর গুরুদেবের কাছে শিষ্য শুনেছিল যে সকলের মধ্যেই নারায়ণ আছেন, এমন সেটা বুঝেছে যে সেই হাতি যে তেড়ে আসছে তাকে স্তব স্তুতি করতে আরম্ভ করেছে, আর মাহুতটা বলছিল যে সরে যাও সরে যাও, সে কিছুতেই কিছু নয়। হাতি এসে সে সুঁড়ে করে তুলে এমন আছড়ে ফেলে দিয়েছে এক জায়গায় যে অচৈতন্য হয়ে পড়ে গেছে। পরে যখন গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হলো, তখন তিনি বললেন যে হ্যাঁ বাবা, আমি বলেছিলাম বটে, তবে হাতি নারায়ণকে তুমি স্তব করেছো, কিন্তু মাহুত নারায়ণ তো বলেছিলেন সরে যেতে, তো তার কথা শোনো নাই কেন? এরকম ভাবে বলছেন। কি সুন্দর প্রসঙ্গ। হাতি নারায়ণ কথাটি সেখানে বলেছেন। এখানেও বলছেন
যে তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নাই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। এইটি তাহলে হাতির কাহিনী, বাঘের কাহিনী, তাহলে শেষ পর্যন্ত হাতি এবং বাঘ এদের নিয়ে কি মজাই আছে যে দূর থেকে বাবা প্রণাম করে চলে যাও, সেটাতে আমরা একটু পরে যাব। কিন্তু বলছেন যে আবার দেখো জল, কোনো জল খাওয়া যায়, কোনো জলে পূজা করা যায়, কোনো জলে নাওয়া যায়, আবার কোনো জলে কেবল আচানো শোচানো হয়। তাহলে এই ব্যবহারিক ক্ষেত্রে ভেদ হয়ে যাচ্ছে, কিন্তু সেই একই জল। তো যেটা টয়লেটে যে জল ব্যবহার হচ্ছে আর যেটা জল খাওয়া হচ্ছে যে জল, এই দুটো যদি একই ফিল্টারের মধ্যে দিয়ে আসে, তাও দুটোকে কোনো এক করা যায়? তা ব্যবহারিক ক্ষেত্রে তফাৎ হয়ে যাচ্ছে। এটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এর মধ্যে থেকে একটা মনে হতে পারে আপাত দৃষ্টে যে ওই বাঘ টাঘ যে নারায়ণ আছে তাদেরকে দূর থেকে প্রণাম করতে হয়। এখন এই যে দূর থেকে প্রণাম, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়, দূর থেকে প্রণাম এই শব্দগুচ্ছ অন্যরকম ভাবেও ব্যবহৃত হয় অন্যত্র। যে ওই সব ও বাবা দূর থেকে নমস্কার করে চলে গেলাম, তার মানে একেবারেই গ্রহণযোগ্য নয়, আলোচ্য নয়, প্রাসঙ্গিক নয়। দূর থেকে বাবা দূর থেকে প্রণাম করে ছেড়ে দাও, হ্যাঁ এরকম। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন কিন্তু সেরকমটা পুরোপুরি নয়, কিছুটা। কিরকম? যে ওই যে ব্যবহারিক ক্ষেত্রে দূরত্ব রাখতে হবে, যে যে জল যে কাজের জন্য ব্যবহারের নয় সেইখানে নিয়ে এসে সব এক করে ফেলো না, ওটা ওইদিকে থাকুক, এটা এদিকে খাবার জল ইত্যাদি, দূরত্ব। সেরকম বাঘ, সিংহ, হাতি এরা এদের দূরে দূরে রেখে এরকম করতে হবে। কিন্তু এটি যেমন শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, কাদের জন্য শেখাচ্ছেন? এটি হচ্ছে যে কেউ ধর্মপথে যেন না অতি আবার ভাবপ্রবণ হয়ে পড়ে যে সবই এক, এরকম যেন ভেবে জীবনের মধ্যে বেকায়দায় না পড়ে যায়, অসুবিধায় না পড়ে যায়। সেই জন্যে ব্যবহারিক ক্ষেত্রে ভেদ রাখতে হবে, যদিও সকলের মধ্যেই তিনি আছেন। ব্যবহারিক ক্ষেত্রে ভেদ রাখতে হবে, এটা কার জন্যে? কেউ যদি ওই রকম একটুখানি অল্প বুদ্ধি হয় বা অতিরিক্ত ভাবপ্রবণ হয় যে সকলের সঙ্গেই মেশা যাবে, তাহলে যে জন্তুর সঙ্গে ধারে কাছে যাওয়া যায় না এমনিতে, তার কাছে চলে গেল, যে মানুষের সঙ্গে মেশা যায় না তার সঙ্গে মিশতে আরম্ভ করলো, তাহলে তার ক্ষতি হয়ে যেতে পারে। সেটা ওই রকম মানুষকে সচেতন করবার জন্য। এবার ধরা যাক যে যে কিনা ওইটুকুনি তার ম্যাচিওরিটি এসেছে, যে সে জানে যে ব্যবহারিক ক্ষেত্রে ভেদ রাখতে হয়। এবার ব্যবহারিক ক্ষেত্রে যে ভেদ রাখতে হয় এটা কে না জানে? মানুষের সমাজে এ বাচ্চা যখন বড় হয়, বলে যে মানুষ হচ্ছে, তখন তাকে এটাই শেখানো হয় যে ওর সঙ্গে মিশিস না, ওই দিকটায় যাস না, আরে ওই জন্তু জানোয়ারের খাঁচার কাছে যাস না। তো ব্যবহারিক ক্ষেত্রে ভেদ রাখা হয়, এটা তো এমনিতেই আছে। যে ধর্ম জানে এবং মানে, যে ধর্ম জানে না এবং মানে না, সে সমস্ত মানুষই ব্যবহারিক ক্ষেত্রে ভেদের কথা তো জানে। তাহলে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার মধ্যে আর নতুন কিছু থাকছে কি? অবশ্যই থাকছে। কেন না, তিনি ওই যে দেখাচ্ছেন যে সকলের মধ্যেই তিনি আছেন, এই কথাটা অন্য জায়গাতেও রয়েছে। সুতরাং এই প্রসঙ্গের মধ্যে একদিকে যেমন ব্যবহারিক বুদ্ধির প্রসঙ্গ রয়েছে, তেমনি আবার সঙ্গে সঙ্গে ওইটিও থাকছে যে যখন কেউ এরকম ম্যাচিওর্ড হয়ে যাবেন যে হ্যাঁ ব্যবহারিক ক্ষেত্রে ভেদ রাখতে পারবো বা ভেদ রেখে চলতে জানি, তখন কিন্তু তাকে অন্য একটা ম্যাচিওরিটিতে উন্নীত হতে হবে যে সকলের মধ্যেই তিনি আছেন। এইবার এই সত্যটাকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সুরক্ষাকে সুনিশ্চিত করে এসো নতুন করে চিনে নিই, নতুন করে বরণ করি যে সকলের মধ্যেই তিনি আছেন। অনেক সময় হয় আমরা ব্যবহারিক ক্ষেত্রে ভেদ এটার যখন পুরো লাইসেন্স পেয়ে যাই, তখন ভেতরের সংস্কার থাকে, তো ভেতরের ক্ষুদ্রতা থাকে। ব্যবহারিক ক্ষেত্রে ভেদ এইটার লাইসেন্স মতো আমরা যখন ভেবে নিই, তখন সেটাকে ব্যবহার করে আমরা কি করি? আমরা মানুষে মানুষে ভেদ রচনা করতে থাকি। যার সঙ্গে সামান্য একটু কোনো কারণে মতের অমিল হয়েছে, সে বাঘও নয়, হাতিও নয়, সিংহও নয়, কামড়াতে আসেনি, সামান্য একটা কারণে মতের অমিল হয়েছে, তখন তার সঙ্গে খুবই অকরুণ ব্যবহার করলেন হয়তো কেউ, খুবই কাঠিন্যযুক্ত ব্যবহার করলেন, তার সঙ্গে আর কথাই কইলেন না, বাকি জীবনটা তাকে ভাবলেন যে একেবারে অন্য দিকে তাকিয়ে বসে থাকবো। এইগুলো হচ্ছে কি? এগুলো ওই অহংয়ের মেঘ তখন এসে গেছে। অহংয়ের মেঘ এসে গেছে, যে ব্যবহারিক যে দূরত্ব সেটা রাখতে যেই চেষ্টা করছেন কেউ, তখন অহংয়ের মেঘ চলে আসছে, এসে বলছে যে না, ওই পুরুষ মানুষটার সঙ্গে তোমার কথাই হবে না, ওই মহিলা উনি তোমার রুচির মতো নয়, এই ছেলেটা কথা বলতে জানে না, ওই মেয়েটার আচার ব্যবহার কেমন ধারা জানো, এই করে আমরা ক্রমশ বর্জন করতে থাকি, ক্রমশ বর্জন করতে থাকি। এবং সেই বর্জনের তালিকায় ছোটরা থাকে, সমবয়সীরা থাকে, বড়রা থাকেন।
যে না আমার মতো নয়, আমাদের পরিবারের মতো নয়, আমাদের ভাবধারার মতো নয়, এই রকম করে ক্রমশ ক্রমশ খণ্ডিত হতে থাকে। এই যে খণ্ডিত হওয়া, সেখানে একটা অন্য রকমের ম্যাচিওরিটি সেটার অপেক্ষা রাখে। সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সেটা শেখাচ্ছেন যে না, সকলের মধ্যে তিনি আছেন, এইটা উপলব্ধি করতে হবে। তাহলে যখন কাউকে বাঘসিংহ খেয়ে ফেলবে না, যখন ব্যবহারিক জগতে সে যথেষ্ট সতর্ক আছে, নিজেকে বাঁচিয়ে চলবার মতো বুদ্ধিটুকুনি হয়েছে, তখন কিন্তু সে ওইটা ভাববে। তার মানে কিরকম, যে মানুষের সঙ্গে সে ওঠা বসা করলো না, মিশলো না, তার মধ্যে অনেক রকমের আছে গন্ডগোল, ও মানুষের সঙ্গে মেশা যায় না, মুখের ভাষা খারাপ, মেশা যায় না, মিশলো না, কিন্তু যখন সে বাড়ির মধ্যে চলে এলো, দরজা বন্ধ হয়ে গেল, তখন তো আর ওই মানুষটার সঙ্গে পাশে বসে সে চা খাচ্ছে না, ওই মানুষটার সঙ্গে অন্তরঙ্গতা কিছু স্থাপন করেনি, তাহলে তখন সেই মানুষটাকে কিভাবে ভাবছে? তখনও কি ভাবছে যে এর সঙ্গে যেন আমার দেখা না হয়, এই যেন সারা জীবন মানে নো নো নো, এরকম ভাবেই কি ভাবছে? শ্রীরামকৃষ্ণ সেই শিক্ষা দিচ্ছেন না। কেন না, সেই মানুষের মধ্যেও নারায়ণ আছেন। স্বামী বিবেকানন্দতে এসে দেখছি তিনি বলছেন খল রূপী নারায়ণ, লুচ্চ রূপী নারায়ণ। তাহলে এমনি সাধারণ একটা লোক রুচিতে মিলছে না, এ তো কম কথা। তিনি বলছেন খল রূপী নারায়ণ, লুচ্চ রূপী নারায়ণ। তার মানে তুমি যখন নিজের সুরক্ষার বন্দোবস্ত করতে পেরেছো, তুমি যখন অত বোকা বোকা নও, তখন নিজের ঘরে বসে, বা ঠিক ঠিক বলতে গেলে নিজের ঠাকুর ঘরে বসে, যেখানে তুমি মনঃসংযোগ করছো, যেখানে জগৎ জীবনকে নতুন ভাবে চিনে নেওয়ার চেষ্টা করছো, জগৎ জীবনকে তোমার মতো করে গড়ে নেওয়ার চেষ্টা করছো, তখনও তুমি সেই লোকটিকে, সেই ভদ্রমহিলাকে, সেই বৃদ্ধকে, সেই বৃদ্ধাকে ব্রাত্য করে রাখবে। তখন তুমি ভাববে না যে তাদের মধ্যেও ভগবান আছেন, যেভাবেই হোক আমার সঙ্গে মতের মিল হচ্ছে না, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আমি তার ভালো চাই কিনা, তাহলে কি আমি কি বলবো সেটা নিয়ে দ্বিমত হতে পারে? আমি তার এতটাই ভালো চাইবো যে যে কারণে আমার সঙ্গে মতের মিল হয়নি, আমার একটা ক্ষুদ্রতা নজরে এসছে, সেই সমস্ত ক্ষুদ্রতা যেন চলে যায়। আরো যখন কেউ ম্যাচিওর, তখন তিনি বাবা মায়ের মতো করে হয়তো ভাবতে আরম্ভ করবেন যে এই ব্যক্তি যেন আমাকেও ছাপিয়ে যায়। বাবা মা, শিক্ষক শিক্ষিকা যেমন ভেবে থাকেন যে ছাত্র বা সন্তান যেন নিজেকে ছাপিয়ে যায়, সেরকম ভাবে তিনি তার কল্যাণ মঙ্গল কামনা করবেন। তো সেইখানে সকলের মধ্যে যে নারায়ণ রয়েছেন, সেই উক্তিটি আবার নতুন ভাবে একজন ব্যক্তির জীবন চরিত্র এবং ভবিষ্যৎ চিন্তাকে আলোকিত করতে থাকবে। তাই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে, তখন আমরা ওই বাঘ সিংহের প্রসঙ্গ এটিকে যেমন বুঝছি, অন্যত্র বলা হাতির মত্ত হাতির প্রসঙ্গ সেটিকে যেমন বুঝছি, তেমনি আবার ভাবছি যে সকলের মধ্যে নারায়ণ রয়েছেন, এই কথাটিও তিনি বিশেষভাবে বলছেন। এটা হলে হয় কি, জগতের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। ওই যে পশুদের উপরে অত্যাচার মানুষ নিতে পারে না, তাহলে পশু, বাঘ, সিংহ, হাতি কত মানুষ মারে, আবার কত নিরীহ পশুর উপরে অত্যাচার হয়তো, তাহলে সেই নিরীহ পশু, সে যেমন নিরীহ, বাঘ সিংহ কিন্তু তার জায়গায়, তার এটাই খাদ্য, শুধু মানুষকে বাঁচিয়ে চলতে হয়। এই দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে একটা খরগোশ আর একটা সিংহের মধ্যে খুব একটা তফাৎ নেই। নিজেকে বাঁচানো গেলে খরগোশ আর সিংহকে একই দৃষ্টিতে দেখবার প্রবণতা তৈরি হয়ে যাবে, এবং সেই দৃষ্টির পরিপূর্তি, সেই দৃষ্টির পূর্ণাঙ্গতা কোথায়? যে এদের সকলের মধ্যে সেই তিনিই রয়েছেন, যিনি মন্দিরে সকলের পুজো আরাধনা পাচ্ছেন। এই নিখিল বিশ্ব তাঁরই সৃষ্টি, তার মধ্যে তো বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হবে। খরগোশও কাউকে বাঁচিয়ে চলে, বাঘও কাউকে বাঁচিয়ে চলে, মানুষও কাউকে বাঁচিয়ে চলবে। কিন্তু খরগোশ বা বাঘ যেটা ভাবতে পারে না, মানুষ সেটা ভাববে যে প্রত্যেকের মধ্যে তার শ্রীহস্তের স্বাক্ষর রয়েছে, ঈশ্বরের বা ঈশ্বরীর হস্তাক্ষর রয়েছে প্রতিটি জীবের দেহে, মনে, অস্তিত্বে। শুধু তাই নয়, নিখিল বিশ্বের সমস্ত কিছুর মধ্যে তার হস্তাক্ষর রয়েছে। এটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল ম্যাচিওরিটির উপরের দিককার ধাপে এসে উপস্থিত হবে, যেটির কথা কথামৃতর মধ্যে অবশ্যই ধরা রয়েছে। প্রতিবেশী জিজ্ঞাসা করছেন, ওই গোবিন্দ মুখার্জি মহাশয়ের বাড়িতে যে শ্রীরামকৃষ্ণ গেছেন, সেখানে একজন প্রতিবেশী, তিনি জিজ্ঞাসা করছেন, আজ্ঞা বেদান্ত মত কিরূপ? শ্রীরামকৃষ্ণ, বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন। কিন্তু আমি তো যায় না,
তাই আমি তাঁর দাস, আমি তাঁর সন্তান, আমি তাঁর ভক্ত, এ অভিমান খুব ভালো। তা ওই কিন্তুটাতে শ্রীরামকৃষ্ণ আসছেন, এটি অন্যত্র কত রকম ভাবে বুঝিয়েছেন। তো ওই যে বললেন যে বেদান্ত মত কিরূপ, তার উত্তরে বলছেন বেদান্তবাদীরা বলে সোহং ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা। বেদান্তবাদী মানে শ্রীরামকৃষ্ণ যখন ব্যবহার করছেন, অন্যরা যারা তাকে প্রশ্ন করছেন, সকলেই অদ্বৈত বেদান্ত অর্থে বলছেন। তাহলে বেদান্তের নানান রকমের ব্যাখ্যা হতে পারে, তার মধ্যে অদ্বৈত বেদান্ত যেখানে নিরাকার নির্গুণ সর্বব্যাপী চৈতন্যের প্রসঙ্গ আছে, সেইটির কথাই হচ্ছে প্রশ্নও সেখানে, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উত্তরও সেখানে। বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা। তাহলে এই যে সোহম, যে ব্রহ্মই একমাত্র আছেন আর সকলেই মিথ্যা, মিথ্যা মানে তাদের চিরকালীন শাশ্বত অস্তিত্ব নেই, বদলে 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 যায়। তাই আমিত্ব যেটা, সেটা বদলে বদলে যায়। কিন্তু মানুষ ওই যখন যখন আছে সেই সময় ওই আমিত্বটাকেই চিরস্থায়ী মনে করে। এটা ঠিক হচ্ছে না, দেখাটা হচ্ছে না, ভ্রান্ত দর্শন হচ্ছে। কিছুটা সত্যি মতো মনে হচ্ছে কিন্তু ভ্রান্ত দর্শন, এবং তাতেই মানুষের নানান রকমের প্রতিক্রিয়া হচ্ছে। তা বললেন যে বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই আছেন, কিন্তু আমি তো যায় না। এবারে শ্রীরামকৃষ্ণ কিন্তু বলে কোথায় আসছেন, যে মানুষের পক্ষে একালে কোনটি প্রশস্ত, বহুবার এইভাবে বলেছেন, সেটিতে কি সুন্দর করে আসছেন। বলছেন কিন্তু আমি তো যায় না। আমি মানে ওই যে একটা আমিত্ব বোধ। আমিত্ব বোধ মানে শুধু আমি 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 এরকম অহংকার, যে কাঁচা আমি, সেটা তো নয়, সেটা তো চলে যেতেই হবে। কিন্তু যে আমিটা ওরকম বিকট অহংকার করে না, কিন্তু একটা আমি যে কেউ, একটা এই বোধটা রয়েছে। আমি কেউ মানে অন্যের থেকে স্বতন্ত্র, আর এই অন্যের থেকে স্বতন্ত্র এই বোধটা যেই থাকবে, তখনই কিন্তু কাঁচা আমি আসতে আরম্ভ করবে। একজন হয়তো শিক্ষকতা করেন, একজন অফিসে কাজ করেন, একজন ঘর সংসার সামলান, কিন্তু যে মুহূর্তে তার মধ্যে এই বোধটা থাকছে যে আমি, আর ওই বাড়ির লোকটা, সেই বাড়ির বউটা, আমি যেই অন্যদের সঙ্গে তফাৎ হয়ে যাচ্ছে, তখনই উৎকর্ষের প্রসঙ্গ আসবে, যে এই কাজটা আমি ভালো পারি না ও ভালো পারে। ও করে বটে, কিন্তু আমি একটু ভালো পারি। এটা একটা বিকট অহংকার নয়, কিন্তু এই সূক্ষ্ম অহংকার মানুষকে জ্ঞান পথে বা ওই প্রতিবেশীর প্রশ্ন মতো বেদান্ত পথে অগ্রসর হতে দেয় না। কারণ বেদান্ত পথ মতে কি আছে, যে একমাত্র সেই পরব্রহ্মই সত্য। শ্রীরামকৃষ্ণ বললেন যে কেবল সেই পরব্রহ্মই আছেন। তাহলে সেখানে এই ব্যক্তি যেরকম ভাবে ভাবছেন, কেউ যদি ভাবেন শিক্ষকতায় যে তিনি ছাত্রদের মানুষ করছেন, খুব যত্ন করে মানুষ করেন, অনেককে পড়ান যাদের কাছ থেকে পয়সাই নেন না, কিন্তু সেই তিনিও যখন ভাবছেন তিনি অন্যদের থেকে আলাদা, তা অন্যদের থেকে তো আলাদা বটেই, তার নাম আর অন্যদের নাম একই নাকি, তার বাড়ি আর অন্যদের বাড়ি একই নাকি, সেটা নয়। কিন্তু বেদান্ত পথ, সেটা তো একটা ধর্মের অতি উচ্চ পথ। সুতরাং সেখানে যেতে গেলে ইউ হ্যাভ টু বি স্টেডি, ইউ উইল হ্যাভ টু টক ইন ডেফিনিট টার্মস হুইচ মাইট সাউন্ড নভেল, নতুন মনে হতে পারে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে তখন ওই যে যিনি ছেলে মানুষ করছেন, তার যেই মনে হচ্ছে যে তিনি অন্যদের থেকে আলাদা, এই বোধটা তো জন্ম থেকেই রয়েছে। সেইটা যখন থাকবে, তখনই উচ্চ নিচের প্রসঙ্গ এসে যাবে, যে অমুক পড়াই বটে, কিন্তু আমি যেরকম ভাবে পড়াই একটু হালকা, এই ভাবটা এলো। সেই ভাবটার জন্য তিনি পরের দিন থেকেই ছাত্রীর কাছ থেকে যে টাকা নিতে আরম্ভ করবেন তা নয়, কিন্তু ভেতরে ওটা এসে যায়, ওই কাঁচা আমি। তাহলে যতক্ষণ একটা আমিত্বের রেশ মাত্র থাকছে, ততক্ষণ একটা সেন্স অফ কম্পিটিশন, প্রতিযোগিতার বোধ এসে যাবেই যাবে। তাহলে এই আমিত্বকে নিয়ে তো চলা যাবে না। যেই ওগুলো আসবে, তখনই যে চূড়ান্ত লক্ষ্য, সেই দিকটাতে যাওয়া যাবে না, এক। আর দুই হচ্ছে চূড়ান্ত লক্ষ্য কি, যে ওই যে বললেন যে তুমিও নেই আমিও নেই, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা, মানে নিজেও মিথ্যা। তাহলে নিজে মিথ্যা হলে যিনি পাঠ দান করছেন, যিনি ঘর সংসার সামলাচ্ছেন, যিনি অফিস করছেন, যিনি ব্যবসা করছেন, এদের কারোরই আমি বলে এই বোধটা থাকলে হবে না। তাহলে সেই মানুষ যখন বেদান্ত চর্চা করবেন, আমিত্বের সম্পূর্ণ নাশ হয়ে যেতে হবে। যে ব্রহ্মের মধ্যে তিনি লীন হয়ে আছেন, এই চিন্তা তাকে সারাক্ষণ ঘিরে থাকবে, ওই চিন্তার মধ্যেই তিনি অবস্থান করবেন। কিন্তু আমিত্বটা কোথা থেকে আসে?
খুব বেশি রকমের আসে শরীরের মন্দ ভালোর ওপরে। ভালো থাকলে আলাদা করে আসে না, মন্দের ওপরে। শরীর যদি খারাপ হয় তখন সমস্ত চিন্তাটা গিয়ে শরীরের উপরে পড়ে। এগুলো দোষের নয়, মানুষের স্বাভাবিক সংস্কার এমনিতে, যে সমস্ত চিন্তাটা শরীরের উপর গিয়ে পড়ছে যে কিভাবে ভালো হবে, কিভাবে ভালো হবে। তাহলে এই লোক অহংকার করছে না, এই লোক অন্যের থেকে নিজেকে উন্নত বলে ভাবছে না, কিন্তু শরীর খারাপ হলে সারাতে হবে তো। এই যে শরীরের উপর যে চিন্তাটা এসে পড়ছে, যিনি অদ্বৈত বেদান্তের পথে যথাযথ রূপে এগোতে চাইছেন, সিনসিয়ারলি এগোতে চাইছেন, তার এই শরীর বোধ থাকলে হবে না। কারণ শরীর বোধ আসা মানেই নিজের ওপরে মনটা আসবে, নিজের ওপরে মন এলে ওই আমিত্বের পুরনো গল্পটি আবার শুরু হয়ে যাবে। সেই কারণে শরীরটাকে তার ভুলে যেতে হবে। তাই করেন অদ্বৈত পথের সাধক, মানে যিনি নির্গুণ নিরাকার চৈতন্যের সাধনা করছেন, হয়তো গিরি গুহায় রয়েছেন, সেই তিনি কি করছেন, সেই তিনি এই নিজের শরীর সম্পর্কে বিন্দুমাত্র সচেতন নন। তিনি ভাবছেন যে শরীর থাকলে থাকবে, না থাকলে না থাকবে। শরীরকে ভালো করবার জন্য তিনি সচেষ্ট নন। তাতে কি হয়, তাতে শরীর আপনা আপনি ভালো হয়ে যেতে পারে, অথবা শরীরের নাশ হয়ে যেতে পারে। এসবই তো উনি জানেন। সেই জেনেও শরীরের দিকে মন দিচ্ছেন না, কারণ সেই পরব্রহ্মে তিনি লীন হয়ে থাকতে চাইছেন। এবং এই শরীর মন বুদ্ধি আত্মা, শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার, এই সমস্ত কিছুই সেই আত্মার মধ্যেই লীন, এই ভাবনায় নিজেকে রাখতে চাইছেন। তাহলে শরীর যদি ওনাকে ডেকে ডেকে নিয়ে আসে এই দ্বৈত জগতে, তাহলে মহা মুশকিল হয়ে যাবে। এবং শরীর ডেকে ডেকে নিয়ে আসে এই কলিকালে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কলিযুগে ভক্তিযোগই ভালো, কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। এই কথা বলছেন। তো এটি অন্যত্রও বলেছেন, এখানেও কি সুন্দর করে বলছেন যে কলিকালে, কলিযুগে ভক্তিযোগী ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। এটা কি জন্য হলো, ওই দেহাত্ম বুদ্ধি ওটা থাকলে হবে না, এবং তখন আমিত্ব এসে যায়। তাহলে এই যে ভক্তিযোগ, এই ভক্তিযোগে আমিত্ব নেই, আমির ভাব নেই, ভক্তিযোগে আছে তো। কেননা যিনি ভক্তি করছেন, যিনি ভক্তিপথে এগোচ্ছেন, উপাসনা করছেন, তিনি ভগবানকে বলছেন যে এই নাও বস্ত্র দিলাম, এই নাও গ্রহণ করো, দ্বীপ দিলাম, এই নাও মিষ্টান্ন নিবেদন করলাম। তো নিবেদন করলাম মানে কি, তাহলে তো আমি করলাম, তো না আকাশ থেকে এলো নাকি? তাহলে সেখানে তো আমিত্ব রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন এতে কোনো দোষ নেই। তিনি কিরকম শেখাচ্ছেন, বলছেন কিন্তু আমি তো যায় না, একটু আগে আমরা যা শুনছিলাম, কিন্তু আমি তো যায় না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। যে আমি তার দাস সন্তান ভক্ত, এইভাবে করে ভক্ত ভাবছেন যে এইটি আমার পরিচয়। তাহলে যিনি পূজারী, তিনি কে? তিনি একজন ব্রহ্মচারী মানুষ হতে পারেন, তিনি একজন সংসারী মানুষ হতে পারেন। যেভাবেই ভাবি সন্ধেবেলায় তিনি পুজো করেন, কোথায়? বাড়িতে, আশ্রমে। এইবার তিনি যে সন্ধেবেলায় পুজো করেন, তার খুব আনন্দ হয় ওই সময়টায় পুজো করতে, খুব আনন্দ হয়। এই যে তার খুব আনন্দ হচ্ছে, এইটিকে তিনি মনের মধ্যে অনেকটা সময় ভাবতে থাকেন, মনের মধ্যে এটি নিয়ে নাড়াচাড়া করতে থাকেন। ধরা যাক সেই মানুষটি সংসারী, তার নানা রকমের কাজ আছে, কিন্তু তিনি সারাদিনের যে কাজ করছেন তার মন পড়ে আছে যে কখন সন্ধে হবে এবং জামা কাপড় পরিবর্তন করে আমি তাঁর আরতিতে বসবো, আরতি শুরু করব, পুজোয় বসবো, আরতি হবে। এই চিন্তাটা যদি খুব থাকে মনের মধ্যে, এমন নয় যে সেটা অন্য সমস্ত কাজকর্মকে ব্যাহত করে দিল, কিন্তু এই যে ভাবটা যে তিনি পুজো করবেন কখন সেটা ভাবছেন, তাহলে ওই যে বলছিলাম আমরা যে তিনি একজন আশ্রমিক হন, তিনি একজন সংসারী মানুষ হন তথাকথিত, তার যখন ভাবলো ওইটা ভালো লাগছে, শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি হচ্ছে ওই ভাবটাকে খুব বাড়াতে, যে বারবার ভাবতে যে আমি তার ভক্ত, আমি তার দাস, আমি তার সন্তান। এবার সেটা সন্ধ্যা আরতিকে কেন্দ্র করে হতে পারে। তা মেয়েরা মায়েরা সাধারণত সন্ধ্যা আরতি করেন না, তো তারা কি করবেন? কোনো অসুবিধা নেই, একই চিন্তা, যে তারা মানে তার মানে মহিলা হন পুরুষ হন, ভগবানের সঙ্গে তার যে সম্পর্ক, বা সাধু ব্যক্তির সঙ্গে তার যে সম্পর্ক, সজ্জনের সঙ্গে যে সম্পর্ক, ভক্তের সঙ্গে যে সম্পর্ক, সেইটাতে খুব আনন্দ করছেন। যে আমার জীবনের সবকিছু, মনোযোগ, পবিত্রতা, সবকিছু ওইখানটাতে। এইটা যখন কেউ ভাবছেন, তখন তিনি সন্ধ্যেবেলাকে ভাবুন, সকালবেলাকে ভাবুন,
যেভাবেই ভাবুন না কেন ওইটা ঘুরে ফিরে যদি কারোর মনের মধ্যে আসে, এবং যেটা আনা শক্ত নয়, যে তুমি তোমার মনটাকে ওই চিন্তার মধ্যেই বারবার ডুবিয়ে রাখো। তার মানে এই নয় যে তুমি অন্যদের থেকে অনেক বড় ভক্ত, কি করে বোঝা যাবে সেটা? তার মনকে কি কেউ দেখতে পেয়েছে? কিন্তু হ্যাঁ, তোমার জীবনে ওই ভক্তির জায়গাটি হচ্ছে আসল। তোমার জীবনে ভক্তির জায়গাটি আসল, যে ওটা পেলে তুমি আর কিছু চাও না, ঠিক কিনা বলো? তো ভক্ত বলবে যে হ্যাঁ ঠিক, বলে এই চিন্তার মধ্যে নিজেকে একবারে ডুবিয়ে রাখো, তোমার সব হয়ে যাবে। কিরকম ভাবে হয়ে যাবে? শ্রীরামকৃষ্ণ বলছেন যে সন্তান আমি, ভক্ত আমি, দাস আমি, এটার মধ্যে কোনো দোষ নাই। তাহলে এটা হলে কি হলো, যে আমিত্ব বোধটা রইলো, যে আমি করব, আমি গিয়ে ধূপ জ্বালবো, আমি এটা করব ওটা করব, ওই কাপড়টা আজকে আর ব্যবহার করব না, কাঁচা কাপড়টা ব্যবহার করব, ওইটা কালকে কাচতে দিয়ে দেবো। সবটা দেবতার এর জন্য ভাবছেন, সেবার জন্য ভাবছেন। আর ওই যে ওই শোয়ার যে পালঙ্ক, সেটাও আবার একটুখানি কালকেই সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দিনের আলোতে। এই সব নানানভাবে সেবার প্রসঙ্গে ভাবছেন যখন, তখন এই যে আমি করব, আমি আজকে অফিস থেকে ফেরবার সময় ওই ক্লিনারটা কিনে নিয়ে যাবো, নয়তো অনলাইনে অর্ডার দেবো, এই যে আমি করব, কিন্তু সেটা কিসের জন্য? আমি তার ভক্ত বলে, আমি তার দাস বলে, বিনা পয়সার দাস, আমি তার সন্তান বলে। এই যে আমি, এই আমিটাকে শ্রীরামকৃষ্ণ খুব করে চেনাচ্ছেন, বরণ করতে শেখাচ্ছেন, আলিঙ্গন করতে শেখাচ্ছেন। আর তাতে করে অন্যের সঙ্গে, অন্যের সঙ্গে এর মধ্যে কোনো অসুবিধেই নেই। ওই যে আমরা ভাবছিলাম যে অন্যের সঙ্গে তুলনা চলে আসে, তার মেঘ চলে আসে এবং কাঁচা আমি আসে, কিন্তু যদি আমিটাকে পাকা আমিতে পরিণত করে নেওয়া যায় একবার, তাহলে আর অন্যের সঙ্গে তুলনা পানসে লাগবে। কি তুলনা করব? যে দেবদেবীকে পুজো করবার ব্যাপারে অন্য কেউ আমার থেকে এগিয়ে আছেন কেন, ছি 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 ছি, এইরকম ভাবে কেউ ভাবে? আমি বরং ভাবছি যে আমার দিক থেকে কোনো ত্রুটি হচ্ছে কিনা। এই গরমকালে ঠাকুর যে রয়েছেন ঘরে, আমরা তো এসিতে শুয়ে থাকি, তাহলে ওর ঘরে ওকে যখন জীবন্ত ভাবছি, আমি ভাবছি না যে এখানে কালকে এসি অর্ডার দিয়ে দেবো, কিন্তু ওর সম্পর্কে ভাবছি কি, তাহলে একটু ফ্যানটাকে চালিয়ে, এই সব নানান রকমের চিন্তা। তাকে নিয়ে যে চিন্তা, শ্রীরামকৃষ্ণ সেইটিকে অনুপ্রাণিত করছেন যে এই ভক্তি পথে থাকলে তাকে লাভ করা যায়। মনের মধ্যে ওই কাঁচা আমির মেঘের সঞ্চার হয় না। আর কি, আর হচ্ছে এই ভক্তি পথে যাকে লাভ করা যায়, তার সঙ্গে ওই বেদান্ত পথে যাকে লাভ করা যায়, এর মধ্যে কোনো তফাৎ নেই। এইটি শ্রীরামকৃষ্ণের একটা বড় বক্তব্য। বক্তব্য মানে তার শিক্ষা, তার আদেশ, তার দেখানো নতুন পথ, তার নিয়ে আসা মধু বাতাস, যেখানে তিনি দেখাচ্ছেন যে জ্ঞান পথে যাকে পাওয়া যাবে, ভক্তি পথেও তাকেই পাওয়া যাবে। এইবারে এইখানটার মধ্যে দুটোর মধ্যে তফাৎ আছে কি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওরকম তফাতের কথা ভেবো না। ওই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতায় যেমন বিভিন্ন মার্গ বলা হয়েছে, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সেই ধারায় খুব মিষ্টি, খুব যুক্তি সমৃদ্ধ এবং খুব শক্তিশালী প্রসঙ্গ করছেন শ্রীরামকৃষ্ণ, যে ভক্তি পথে থেকে যাকে পাবে, তিনি যে জ্ঞান পথে যাকে পাওয়া যায় তার থেকে একেবারে আলাদা। তুমি যে নিচের স্তরে রইলে এরকম ভেবো না, কারণ যাকে ডাকছো তিনি যা দেওয়ার তোমাকে দেবেন, এবং সেখানে উচ্চ নিচ প্রসঙ্গ তুলনা। সেইখানেই শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে কলিযুগে ভক্তি যোগই ভালো, ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। এই যে ভক্তি দ্বারাও তাকে, তাকে মানে কাকে? একটু আগে কি কথা হচ্ছিল? একটু আগে হচ্ছিল বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমিও মিথ্যা। তাহলে এই যে ব্রহ্মের কথা হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন যে ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। এটি চমৎকার। আমাদের উপনিষদের মধ্যে ভক্তির ভাব কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যায়, খুব ইঙ্গিতের মতো করে, খুব সূচনা লগ্নের মতো করে একটা ফুট ভক্তির এরকম দেখতে পাওয়া যায়। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভক্তির রসের অপূর্ব উদ্ভাস শ্রীরামকৃষ্ণ যখন আনছেন, তখন কি সুন্দর করে নিয়ে আসছেন, আরো যেন মনে হচ্ছে প্রাণের কাছাকাছি এসে দরজায় করাঘাত করছে, যে ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়। তার মানে জ্ঞানযোগ, কোনো একটা সময় জ্ঞানযোগী মানুষ ছিলেন, অর্থাৎ জ্ঞানযোগের অধিকারী ছিলেন, কিন্তু একালে কলি যুগে ভক্তি যোগ হচ্ছে যুগধর্ম এবং ভক্তিযোগই প্রশস্ত। সেইখানে তার বক্তব্য যে ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায়।
বলে বলছেন ওই জ্ঞানযোগের যে জায়গাটির কথা, সেই অর্থাৎ বেদান্ত মতের অসুবিধের কথা বলছেন, মানে সাধকের দিক থেকে। দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয়, বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন, বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি শ্রীমদ্ ভগবদ গীতাতেও এইরকম প্রসঙ্গ পাওয়া যায়। তা বললেন যে ইন্দ্রিয় গ্রাহ্য যে জিনিসগুলো, তাহলে দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি এসে যাবে। দেহে ওই যে আমরা বলছিলাম যে যখন শরীর খারাপ হয়েছে তখন দেহ বুদ্ধি তাড়াতাড়ি করে সেই মানুষকে আচ্ছন্ন করছে। যেই দেহ বুদ্ধি থাকবে তখন এই রূপ রস স্পর্শ গন্ধ ইত্যাদি এইসব প্রসঙ্গ এসে যাবে, এবং এইগুলো বিষয়। আর বিষয় বুদ্ধি যাওয়া কঠিন, বিষয় বুদ্ধি থাকতে সোহম হয় না। তাহলে এই যে সোহম এটি হতে চাইছে না, শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে বিষয় বুদ্ধি, তাহলে দেহ বুদ্ধি থাকলে বিষয় বুদ্ধি, আর বিষয় বুদ্ধি থাকলে আমি সেই আত্মা, এই বোধ আসতে চায় না। ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম। খুব সুন্দর করে বলা। তো ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, যারা সর্বস্ব ত্যাগ করেছেন তাদের বিষয় বুদ্ধি কম। সেখানেও বললেন না যে বিষয় বুদ্ধি নাই। বিষয় বুদ্ধি নাই মানে একেবারে চূড়ান্ত অবস্থা, সেটির যে কজন হবেন তার অধিকারী সেটা বলা মুশকিল, কিন্তু যিনি ত্যাগ করেছেন তার বিষয় বুদ্ধি কম, তা নাহলে ত্যাগ করতে পারেন? এই জগৎ সংসারের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যে সম্পর্ক, সেটাকে ত্যাগ করে যিনি বেরিয়েছেন তার মানে তার বিষয় বুদ্ধি কম। এবার সেখান থেকে যে যাত্রা, সেখানে বিষয় বুদ্ধির সামূহিক অপনয়ন, সেটিই হচ্ছে লক্ষ্য। কিন্তু তফাৎ আছে, তফাৎটা হচ্ছে যে ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে। সুতরাং দুটো পথ আলাদা হয়ে গেল। তাই গোবিন্দ মুখার্জি মহাশয়ের বাড়িতে যিনি জিজ্ঞাসা করেছেন প্রতিবেশী যে বেদান্ত মত কি রূপ, তাই তিনি তো একজন সংসারী মানুষ ধরেই নেওয়া যাচ্ছে। সেই জন্যে সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে, তাই তার পক্ষে ওই দাসোহম, তার পক্ষে সোহম বলা মুশকিল। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই সংসারীর পক্ষে দাসোহম। যে সোহম মানে আমি সেই, সহ যুক্ত অহম। আর এটিকে কি সুন্দর করে নিয়ে আসা হলো, দাসহ যুক্ত অহম দাসোহম, যে আগে একটা দা যুক্ত করে দেওয়া, যে আমি দাস। তাহলে ওই সহ যুক্ত অহম, আমরা এভাবে ভাবছি, ঠিক ঠিক সহ যুক্ত অহম, যে সেই তিনি আমি, তিনি আমি, এই যে ভাবনাটা, সেইটাকে শ্রীরামকৃষ্ণ পরিবর্তন করে দাসোহম নিয়ে আসছেন। দাসহ যুক্ত অহম, তাহলে দাসোহম মানে আমি দাস, সেই তিনি আমি এরকম ভাবে নয়, আমি দাস। এটা সংস্কৃতর দিক থেকে বা বাংলা হরফে যখন আসছে তখন কি সুন্দর লাগছে, যে সোহম আর তার আগে ওইটি যোগ করে দিয়ে দাসোহম, মানে আমি দাস, আমি তাঁর দাস। এই যে চিন্তাটি, এটি শ্রীরামকৃষ্ণ আনছেন যে এইটা অহম রয়ে গেল, কিন্তু অহম মানে আমি কে, সেই তিনি না, আমি তাঁর দাস। তাহলে সেই তিনি হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চারণ, কিন্তু সেই জ্ঞানযোগের একালে অধিকারী খুব কম। একালের মানুষের জন্য ভক্তিযোগ, তাই একালের মানুষের জন্য অহম কিরকম, দাস, আমি দাস, দাসোহম। এই দাসোহম যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি তার খুব মিষ্টি উচ্চারণগুলির মধ্যে একটি। এটি তিনি আধুনিক কালের মানুষের জন্য আনছেন। এবং দাস, এই দাসত্ব বললে অনেক সময় মনে হয় যে কোনো স্বাধীনতা নেই, কিছু নেই, কিন্তু শ্রীরামকৃষ্ণের যে দাসত্ব, তাহলে ওই দাসত্ব হচ্ছে যে মাইনে পাচ্ছে, কিছু একটা পাচ্ছে, কিন্তু সে কৃতদাস হয়ে আছে, মাইনের জন্য পড়ে আছে। শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে বিনা বেতনের দাসত্ব, স্বেচ্ছাবৃত দাসত্ব, যে সেই দাসত্ব যিনি করছেন তিনি ঈশ্বরকে ভালোবেসে তার দাস হয়েছেন, যে ঈশ্বরের প্রতি ঈশ্বর যা চাইছেন সেটি তিনি করছেন, তার প্রতিদানে কিছু চাইছেন না। কেউ যদি বাইরে থেকে এসে দেখে, তাহলে ওই সাংসারিক অর্থে যেরকম বলা হয় জগতের দিক থেকে, যে এ ওর দাস, যা চাইছে তাই করে দিচ্ছে, সে মুখের কথা খসানোর আগে করে দিচ্ছে, সত্যিই তাই। কিন্তু এই দাসত্ব বড় আনন্দের, এই দাসত্ব স্বেচ্ছায় বরণ করে নেওয়া। ভগবান যা চাইছেন, ভগবান কি চাইছেন, ভগবান চাইছেন যে সত্য কথা বলবে,
মনকে পবিত্র করবে ইত্যাদি। আর সেইগুলোই করছে। না করতে পারলে এর খুব মনে আক্ষেপ হচ্ছে, এবং ভগবানের মুখের কথা খসানোর আগেই যেন সেটি পালন করতে ব্রতী। এই যে দাসত্ব শ্রীরামকৃষ্ণ সেইটির আবাহন করছেন ভক্তদের জন্য। আর বললেন দাসোহম, যেটিকে আমরা বলছিলাম খুব মিষ্টি একটি উচ্চারণ, একটি প্রকাশ। এই মিষ্টি কথাই শ্রীরামকৃষ্ণ এর পরে বলছেন, যখন তার সব কথাই মিষ্টি, এর পরেরটিও আমাদের বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করছে। শ্রীরামকৃষ্ণ একজন প্রতিবেশী জিজ্ঞেস করছেন, মহাশয়, মানে ওই প্রতিবেশী হতে পারেন, মাস্টারমশাই লিখেছেন প্রতিবেশী, আমরা পাপী, আমাদের কি হবে, এটা জিজ্ঞাসা করছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছেন সেগুলো তো উচ্চাঙ্গের কথা। যে বেদান্ত বিচারের প্রসঙ্গ এসছে প্রথমে, তারপর দাসোহম, তারপরে দাস আমি, সন্তান আমি, ভক্ত আমি, এইসব যে প্রসঙ্গ এসছে অত্যন্ত উচ্চাঙ্গের সব প্রসঙ্গ। তার প্রতিবেশী শুনতে মনে হয় খুব ভালোই লেগেছে, কিন্তু এই রকম একটা ভেতরে সংশয়ও তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, অসম্পূর্ণতার আশঙ্কা তৈরি হয়েছে। বলছেন আমরা পাপী, আমাদের কি হবে, এইটা বলছেন শ্রীরামকৃষ্ণকে। ভারী সুন্দর প্রশ্ন, যে ভগবানের কাছে যেন এটি একটি সম্পূর্ণ আত্মনিবেদন, যে আপনি যা বলছেন সেগুলো তো বুদ্ধি দিয়ে মন দিয়ে বুঝতে পারছি, কিন্তু আমাদের কি হবে। এবং একটা বয়স্ক মানুষ অনুমানে বোঝা যাচ্ছে, তো তিনি বলছেন যে আমরা পাপী, আমাদের কি হবে। এখানে লেখা আছে আমাদের কি হবে, তাহলে দুরকম মানেই হতে পারে। তখন তো আর ওই হ্রস্বই দীর্ঘই দুরকম প্রচলন ছিল না। তাহলে একটা হচ্ছে যে আমাদের কি হবে, তার মানে কিটা বাদ দিলে যা দাঁড়ায় যে আমাদের হবে, আমরাও কি সেই লক্ষ্যে উপনীত হতে পারবো। আর একটা হচ্ছে যে কিটাকে রাখলে যে মানে দাঁড়ায় যে আমাদের কি হবে। এই যে পাপী, তাহলে একটা আশঙ্কা হচ্ছে, দুরকম অর্থেই হয়ে থাকতে পারে। শ্রীরামকৃষ্ণের উত্তর দুটিকেই সন্তুষ্ট করবার মতো, দুটিকেই ঋদ্ধ করবার মতো। বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায়। কি সুন্দর, ওই যে আমরা বলছিলাম খুব মিষ্টি। বললেন যে তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ চলে যায়। এ তো অসাধারণ, যে উনি রোগ মুক্তির কথা বলছেন আর দেহের কথাটা বললেন। ওই যে কলিতে অন্নগত প্রাণ, তো ওই দেহকে নিয়ে মিলিয়ে মিশিয়ে বললে বেশ বুঝতে সুবিধে। শ্রীরামকৃষ্ণ সেইভাবেই বলছেন। গীতিনাট্য হয়, কত অনুষ্ঠান হয়, উৎসব হয়, সুন্দর সুন্দর প্রোগ্রাম থাকে, কলির ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তা সত্যি সত্যি কলিকালে মানুষের জন্য যেটা বলা দরকার, যেভাবে বলা দরকার, যে উপাদান নিয়ে বলা দরকার, শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন। তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। তার কি দেহে আছে নাকি, কিন্তু মানুষ ওটা টপ করে ওর সঙ্গে সম্বন্ধিত করতে পারে। তো সেইখান থেকে বলা যে ওই যে কলিতে অন্নগত প্রাণ, তো ইনি দেহ প্রসঙ্গ দিয়ে ঢুকছেন, কিন্তু যেখানে নিয়ে যাচ্ছেন সেটা কি চমৎকার। বললেন যে দেহের সব পাপ পালিয়ে যায় কিরকম ভাবে, তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। পালিয়ে যায়, তার নাম গুণ কীর্তন। নাম গুণ কীর্তন কে না করতে পারবে, ভগবানের নাম করো, এটা সবাই পারবে। আর সব পাপ পালিয়ে যায়, চলে যায় বললে একরকম হতো, পালিয়ে যায় মানে দুরকম। এক হচ্ছে যে ভয় পায় গো এই নাম গুণ কীর্তনকে, আরেকটা হচ্ছে দ্রুত চলে যায়। পালিয়ে যাওয়া মানে কি, রানিং ফাস্ট। তো ওই যে দেহের সেই রাম নামে চলে যায় তারা, সেই রকম ভাবে বলা যে তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। এই শ্রীরামকৃষ্ণ জানেন মানুষকে কি করে উদ্বুদ্ধ করতে হয়। উদ্বুদ্ধ লোকে দুরকম ধরনের লোক করে, এক হচ্ছে যে সত্যি সত্যি মন থেকে বিশ্বাস করে একটা করলো, আরেকটা হচ্ছে যে না, ওদেরকে বেশ একটা হাইপ তৈরি করে দেওয়া গেল, তাতে কিছু উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে উদ্দীপ্ত করে দিচ্ছেন, উদ্বোধিত করে দিচ্ছেন, জাগিয়ে দিচ্ছেন মানুষকে, সেটি হচ্ছে উদ্দেশ্য সিদ্ধির জন্য। সেটা হচ্ছে প্রত্যেকে নিজে নিজে জীবনের যে সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য, সেইটির সিদ্ধির জন্য, যে ঈশ্বর দর্শনী মানুষ জীবনের উদ্দেশ্য, সেইটির জন্য শ্রীরামকৃষ্ণ উদ্বোধিত করে দিচ্ছেন, চার্জ করে দিচ্ছেন। কি সুন্দর করে বললেন যে তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। কারণ কি আনন্দের বার্তা সেইভাবে আনছেন। এনে বললেন দেহ বৃক্ষে পাপ পাখি, আবার দেহ বৃক্ষ,
দেহবৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। তো এই যে বলছেন যে দেহবৃক্ষে পাপ পাখি, কি সুন্দর উপমা, যে দেহরূপ যে বৃক্ষ তার কোটরে কোটরে যেন পাপের পাখি বসে আছে। ওই দেখো বসে আছে, একটু সামনে গিয়ে দেখো, ভয় লাগবে। এ কত জন্ম ধরে যে বসে আছে কে জানে। সেইখানে শ্রীরামকৃষ্ণ আশার আলো আনছেন, ধ্বনি আনছেন, উৎসবের পরিবেশ আনছেন, যে আওয়াজ হবে, সাউন্ড হবে, আর দেখবে কিরম ভাবে পালায়। সাউন্ড হবে কেন? নাম গুণ কীর্তন। বলছেন না, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। অন্যত্র বলেছেন যে হাততালি দিয়ে সকাল সন্ধ্যা তার নাম করতে পারবে না। তো এই শুধু মুখে মুখে নাম কীর্তন করলে বা হাততালি দিলে সাধারণত কি হয়, যে লোক গানের খুব একটা বোঝে না আলাদা করে, সেরকম হয়তো সুযোগ হয়নি, সেই লোকও যখন নাম কীর্তন হচ্ছে তখন দেখা যায় যে একটু হাততালি দিচ্ছে, দিতে ভালো লাগে। আর যারা ওগুলো জানেন টানেন তারা তালে তালে দিতে পারেন এবং সেই শব্দটিও ঠিক ফ্রিকোয়েন্সি ম্যাচ করে দিতে পারেন। তো যেভাবেই হোক না কেন, নাম কীর্তন হচ্ছে, হাততালি হতেও পারে। তো এইরকম যখন হচ্ছে তখন ওই দেখো যেগুলো বসেছিল কি ভয় পেয়ে গেছে, ফরফর ফরফর করে পালাচ্ছে। তা বললেন দেহবৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া, তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। এইটা যে প্রশ্ন উঠেছিল তার উত্তরে দিচ্ছেন, বলছেন হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যায়। তো চলে যায়, পালায়, এই সমস্ত কথা বলছেন। কোন প্রশ্নের উত্তরে? যে আমরা পাপী, আমাদের কি হবে? আমরা পাপী, আমাদের কি হবে? মানে সেখানে একটা মনে হচ্ছে অন্ধকার নেমে আসছে। এটা যদি একটা স্টেজের উপরে থাকে তাহলে যখন দেখানো হবে যে যে লোকটি বলছে তাকে কি অনেকটা আলোয় দেখানো হবে? না, তাকে একটু কম আলোয় দেখালে ভালো। যে লোকটি নুব্জ হয়ে হতাশ হয়ে, যদি তার মুখটা আমি দেখতে পারি, সামনের সিটে যদি বসে থাকি দেখবো হতাশ হয়ে আছে, পেছনের সিটে যিনি বসে আছেন তার মুখটা অতটা দেখতে পাচ্ছেন না, কিন্তু তার শারীরিক ভঙ্গি এবং ওই যে ওই জায়গাতে যে লাইটটা পড়েছে ওটা একটা স্তিমিত আলো হয়ে এসছে, তার থেকে বোঝা যাচ্ছে যে অনেক দুঃখে বলছে, অনেক কষ্টে বলছে, অনেক আশঙ্কায় বলছে, অনেক নিরাশায় বলছে, এরকম হচ্ছে। এবার শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন পুরো মঞ্চ আলোকিত হয়ে উঠছে। সে যে বলেছে যার শ্রীরামকৃষ্ণ স্বয়ং, কেননা এবারে আশার আলো আসছে। কথামৃতের মধ্যে ওইটা রয়েছে, সেটা ডিম লাইটকে সহ্য করতে পারে না, ওটাকে একটা উজ্জ্বল আশাব্যঞ্জক সম্ভাবনাপূর্ণ আলোকে পরিণত করে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তার প্রতিটি অক্ষরে ওই আশার আলো ছড়িয়ে পড়ছে। এ একটা অদ্ভুত ধরনের ইলুমিনেশন, স্পিরিচুয়াল ইলুমিনেশন যেটি শ্রীরামকৃষ্ণ করছেন, বলার ভঙ্গির মধ্যেই সেটি রয়েছে। তার নাম গুণ কীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়, দেহ বৃক্ষে পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। দ্য স্টেজ উইল বি ফ্লাডেড উইথ স্পিরিচুয়াল লাইট। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম গুণ কীর্তনে চলে যায়। ফটফট 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 করে পাখি চলে গেল। এ কি আনন্দের ব্যাপার যে পাপের পাখি চলে গেছে, ঈশ্বরের নাম গুণ কীর্তন করা হচ্ছে বলে। সুতরাং কি পাপ পাপ করছো, ওরকম সোজা হয়ে দাঁড়াও, মুখে হাসি নিয়ে এসো, আলো ফুটে উঠুক, ঈশ্বরের নাম করো। যে নিজের থেকে একটা কায়দা টায়দা করবে ওরকম ভাবে ভেবো না, সে যারা ভাবছে ভাবুক, কিন্তু তুমি ঈশ্বরের নাম গুণ কীর্তন করো, দেখবে দেহ থেকে পাপ পাখি পালিয়ে যাবে। বলছেন তারপরে আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণ কীর্তনে পাক পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। এটা কি সুন্দর! বলছেন যে মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়। মেঠো পুকুর আর সূর্যের তাপ, তার মানে ধরেই নিতে হবে, এমন ভাবে উনি এনে দিয়েছেন, এটা একবারে অবশ্যম্ভাবী ভাবে ধরতেই হবে যে প্রখর গ্রীষ্মের সময়, প্রখর গ্রীষ্ম, মেঠো পুকুর, জল কমে গেছে। আর কি হচ্ছে, গ্রাম বাংলা, যে কোনো দেশেরই গ্রাম বা যে কোনো রাজ্যেরই গ্রাম, সেইখানে সূর্য একেবারে বাপরে বাপ তীব্র। তা শহরে কি তীব্র থাকে না? অনেকে বলে যে শহরে দূষণ আছে, তারপর কোথার থেকে কি ছায়া পড়ছে, কিন্তু গ্রামে বাবা ছাতি ফাটিয়ে দেবে। তো সেই রকম তীব্র সূর্যালোক আর মেঠো পুকুর। শ্রীরামকৃষ্ণ বলছেন মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়। উমা, একদিন দুদিন পুকুরটাকে দেখিনি, তারপরের দিন দেখছি পুরো শুকিয়ে গেছে। তার মানে ওই মেঠো পুকুর ছিল, অল্প জল ছিল জানতাম, কিন্তু আজকে দেখছি একেবারে কিছু নেই, তার মানে সূর্যের তাপে শুকিয়ে গেছে। তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়।
তাহলে এই যে মেঠো পুকুর, তার উপরে যে সূর্যের তাপ পড়ছে, তেমনি পাপ পুষ্করিণীর জল। কি অসাধারণ একটি রূপচিত্র, যে পাপ পুষ্করিণী, গ্রামের মধ্যে একটা পুকুর, সেই পুকুরটাকে নিয়ে কিরকম গা ছমছম করা ভাব, এ রহস্য রোমাঞ্চ গল্পের মতো, যে ওটা পুকুর, পাপের পুকুর গো, ভালো নয়। ভালো নয় তো কি হয়েছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ আছেন। সেই পাপ পুকুরের যে জল, গোবিন্দ মুখার্জির বাড়িতে গিয়ে 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, তখন এই সব ভুরি ভুরি সম্ভাবনা, অনন্ত আশার কথা তিনি নিয়ে আসছেন, যে হ্যাঁ রে বাবা, জানি পাপ, পাপের পুকুর, কিন্তু জানবে যে ওই পুকুরের জল বেশি নয়, তুমি এমনি জানো না, ওই জন্য এরকম মুখ চোখ কাঁচুমাচু হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলে, আমি তিনি বলতেন না তো, কিন্তু আমাদের ভাবতে ইচ্ছে করে যে তিনি যেন বলছেন যে বাবা, আমি বলছি পাপ পুষ্করিণীর জল বেশি গভীর নয়। এবার সেই গ্রামের মেঠো পুকুরের জল, সে যেমন সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি পাপ পুষ্করিণীর জল তার নাম গুণকীর্তনে আপনা আপনি শুকিয়ে যাবে। তার মানে নাম গুণকীর্তন, নাম গুণকীর্তন মেয়েরা যখন করে শুনতে বেশ ভালো লাগে, ছেলেরা যখন করে যদি সুরেলা গলা হয় শুনতে বেশ ভালো লাগে, ছেলে মেয়ে একসঙ্গে সুরে সুরে যখন গাইছে বেশ মিষ্টি মধুর। আবার তার মধ্যে দিবাকরের শক্তি, সূর্যের শক্তি, মিহি গলায় একটা মেয়ে গাইছে, সুন্দর পুরুষালী গলায় একটি লোক গাইছে, কিন্তু বেশ সুইট একটা প্রেজেন্টেশন, সুইট বটেই অবশ্যই, তার সঙ্গে সঙ্গে জানবে ভেরি পাওয়ারফুল। ওই যে নামের শক্তি, ওই যে বললাম একটু আগে যে তাতে করে পাপের পাখি পালাবার পথ পায়নি, তেমনি আবার ওই নামের যে শক্তি, তাতে ওই পুকুর, পাপের পুকুর কিছু নয়, এই নামের শক্তিতে ওই মিহি গলায় কে বা কারা করছে, নিষ্ঠা নিয়ে করছে, ওমা ওই দেখো একজনের চোখে জল এসে গেছে, এই যে নাম গুণকীর্তন হচ্ছে, তার মধ্যে প্রখর সূর্যের শক্তি। আর পাপের কথা বলছিলে কাঁচুমাচু মুখ করে, আমার কাছে শুনে নাও, ওই পাপের যে মেঠো পুকুর, তার জল নিমেষের মধ্যে উবে যাবে এই নাম গুণকীর্তনের মধুর শক্তিতে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন ভক্তির কি অপূর্ব বিজ্ঞান ভিত্তিক, গভীর, যুক্তি সমৃদ্ধ, আবার ঐতিহ্যসম্মত আধুনিক উচ্চারণ, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। এবং এই করতে করতে একটু বাদে আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 139 পৃষ্ঠার শুরুর দিকে। আমরা রয়েছি 18ই ফেব্রুয়ারি 1883-তে বেলঘরিয়ায় গোবিন্দ মুখার্জির বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছিল এবং শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন, সেই অনুষ্ঠানের প্রসঙ্গে। এইগুলি ভাবতে ভাবতে এই সব প্রসঙ্গ নিয়েই আবার আপনাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে মিলিত হব আমরা পরবর্তী সোমবার কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। আর ওই যেখানটা আমরা পড়ছিলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়, তারপরেই তিনি বলেছেন, আর 2-3টি বাক্য পড়তে পড়তে আমরা শেষ করব। তিনি বলছেন, রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে। তার সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে ওইটি হয়েছে। তো ওই যে বলছেন যে যা কিছু তিনি বলেছেন, ঈশ্বরের ভক্ত, দাস, সন্তান, এখন নাম গুণকীর্তনের কথা বললেন, হাততালি দিয়ে সম্ভব হলে তাই, এই সমস্ত প্রসঙ্গ যে ভক্তি পথের কথা বলছেন, জ্ঞান পথকে স্পর্শ করে গেছেন, এই সমস্ত প্রসঙ্গে বলছেন যে রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে শ্রীরামকৃষ্ণ সার্কাসে গিয়েছিলেন, আমরা এই অনুষ্ঠানে শুনেছি, আগে পড়েছেন তারা জানেন। তো বললেন বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, সেরকম রোজ এই সব অভ্যাস করতে হয়। বিবির প্রসঙ্গ, সার্কাসে বিবির প্রসঙ্গ বলছেন কত অভ্যাসে ওইটি হয়েছে। কিন্তু এখানেও সেই অপটিমিজমের ইলুমিনেশন, যে কত অভ্যাসে ওইটি হয়েছে,
তার মানে কত অভ্যাসে কথাটি যেমন জরুরি, তেমনি ওইটি হয়েছে, তার মানে বাবা তোমাদেরও হতে পারে, তোমাদেরও হতে পারে। ওই সে সার্কাসে যেরকম খেলা দেখাচ্ছিল অত বিপদের মধ্যে থেকে, তেমনি তোমরাও সংসারে নানান বিপদ, ঝড় জল, শোক তাপ, তার মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকতে পারবে আপন আপন স্থানে, আপন আপন আধ্যাত্মিক অবস্থানে, যদি রোজ অভ্যাস করো। আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। বললেন তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। এই যে ঈশ্বরকে দেখবার জন্য কান্না, এটির কথা কতবার বলেছেন। কলেজের ছাত্র নরেন্দ্রনাথ যখন গিয়ে বলেছেন যে মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন, তো বলছেন যে হ্যাঁ দেখেছি, তোমায় যেরকম দেখছি তার থেকেও পরিষ্কার ভাবে দেখেছি, তোমাকে দেখাতেও পারি। আর তারপরে বলেছেন তাকে নরেন্দ্রনাথের জীবনের অবিস্মরণীয় ঘটনা, যে দেখো লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো। এই প্রসঙ্গ নরেন্দ্রনাথের সঙ্গে কতবার তিনি করেছেন। তো ওই যে ঈশ্বরের জন্য কান্না, এই কান্নার মধ্যে কোনো লজ্জা নেই, এই কান্নার মধ্যে কোনো পরাজয় নেই। এই কান্না অন্যের কাছ থেকে লুকিয়ে যে রাখতে হবে তা নয়, আবার প্রচার করতে হবে তাও নয়। এই কান্না ভেতরটাকে খণ্ডিত করে দেয় না, এই কান্না ভেতরটাকে মুচড়ে দেয় না, এই কান্না মানুষকে দিশাহীন করে না, বরং দিশা দেখায়। এটি হচ্ছে ঈশ্বরের অপ্রাপ্তির জন্য কান্না, যে যিনি কিনা সবচেয়ে আপন তাকে পাওয়া হচ্ছে না, অথচ সময় চলে যাচ্ছে। আর যে সময় চলে যাচ্ছে সেটা যে খুব একটা কাজের মধ্যে দিয়ে যাচ্ছে তা নয়, গড্ডলিকা প্রবাহের মধ্যে দিয়ে সময় চলে যাচ্ছে। আর যিনি কিনা কোনো কাজের মধ্যে আছেন তার ক্ষেত্রেও যদি ভাবা যায় যে এই কাজগুলো জোর করে চাপাচ্ছি না কেউ আমরা, কিন্তু যদি ভাবা যায় সেই কাজগুলো তো চিরকাল থাকবে না, তো এইটা যার মনে হবে যে আচ্ছা কাজ কাজের জায়গায়, কিন্তু জীবনের মধ্যে যে একটা বিরাট জায়গা ব্যবহার করা যেত, বিরাট জায়গাকে উপযোগী করে তোলা যেত, তার কথা চিন্তা করে সেইটা করতে ইচ্ছে হচ্ছে না, অথচ বুঝতে পারছি তিনি আছেন। তাহলে তিনি আছেন কিন্তু তাকে ডাকছি না, এটা কি অদ্ভুত অবস্থা। তিনি কি বঞ্চিত করে রেখেছেন? তার জন্য আমার কষ্ট হব হব করছে, কিন্তু সংসার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তিনি কি আমাকে খেলাচ্ছেন? তিনি কি আমার থেকে দূরে দূরে থাকছেন? তিনি কি আমাকে ঠকাচ্ছেন? এই ভাবলেই ভেতরে কান্না আসছে। শ্রীরামকৃষ্ণ এই কান্না, ঈশ্বরের জন্য এই ব্যাকুলতা, অপ্রাপ্তিজনিত এই বিরহ, সেই কান্নার আবাহন করছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে চাইছেন যে ঈশ্বরের জন্য ক্রন্দন, যে ক্রন্দন বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ ক্রন্দন, বোধহয় কেন তাই, যে সেটা যে কেউ কাঁদতে পারে না, লোকে অন্য কারণে কত কাঁদে। মেকি কান্নার কথা ছেড়ে দিলাম, কিন্তু সত্যিকারের কান্নাও কত কারণে কাঁদছে, সেটা অনেকেই কাঁদে। কিন্তু ঈশ্বরের জন্য কান্না খুব সৌভাগ্য না থাকলে হয় না, ওপরে ওপরে যিনি আছেন তার আশীর্বাদ না থাকলে হয় না, লোকে বলে বংশের স্বীকৃতি না থাকলে হয় না, তো সবগুলোই হয়তো সত্য। তো সেই ঈশ্বরের যে জন্য যে ক্রন্দন, সেইটিতে শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন আর বলছেন, আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো। বলতে বলতে বললেন এই দুটি উপায়, মাস্টারমশাই দুটি উপায় কথা দুটিকে বোল্ড অক্ষরে দিয়েছেন। এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। তো এই পাপ, যিনি বলেছেন পাপী, তাকে বললেন ওই পাপ টাপ নয়, ঈশ্বরের নাম গুণ কীর্তনের কথা বললেন, মেঠো পুকুরের জল শুকিয়ে যাওয়ার কথা বললেন, আর তারপরে অভ্যাসের কথা বলেছেন। করতে করতে বলছেন যে এই দুটি উপায়, অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা। এই যে বললেন যে অভ্যাস আর অনুরাগ, অর্থাৎ তাকে দেখবার জন্য ব্যাকুলতা, এটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এবং বলে এই প্রসঙ্গটির উপসংহার করছেন কি সুন্দর করে। যিনি পাপের কথা বলেছিলেন, যার মনের মধ্যে দুঃখ ছিল, সেই তাকে এবং তার সঙ্গে বোধহয় আপামর বিশ্ববাসীকে তিনি এই জায়গাটিতে নিয়ে আসতে চাইছেন যে পাপের কথা বেশি ভাবতে নেই, এই উপায় অবলম্বন করলে পাপ পালাবার পথ পায় না। আর নিজের দিক থেকে যেটা করতে হবে তাকে লাভ করবার জন্য, সেটা হচ্ছে অনুরাগ এবং অভ্যাস। এই সব কথা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এটি শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আর ওই যে বললেন, তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। নাম গুণ কীর্তন কি স্কেলে করা হবে, কোন রাগে হবে, সেটাও তো প্রাসঙ্গিক। যে রামচন্দ্রের নাম হচ্ছে বা শ্রীরামচন্দ্রের নাম হচ্ছে কি শ্রীকৃষ্ণের নাম হচ্ছে, কোন রাগে টিউনটা আছে।
কি তালে তবলা বাজবে, এগুলো তো প্রাসঙ্গিক যখন কেউ সুর তাল লয় করতে চাইছেন। আর যিনি কিনা এটা জানেন না তিনি হয়তো মাথা চুল করছেন যে ইরে রাগ তাল লয় এগুলো তো জানি না, এমনি করি কিন্তু এগুলো তো জানি না, কিন্তু সঙ্গীতের সঙ্গে তো ওগুলো থাকে, ওগুলো জানলে হয়তো ভালো হতো। আমাদের সুবিধে হয়ে যাচ্ছে যে ঈশ্বরের নাম গুণকীর্তন করবার জন্য কথামৃত আমাদের কাছে দেওয়া আছে। এটি গদ্য, এটি কবিতা, এটি স্বরলিপি, এটি সুর। এই কথামৃত অধ্যয়ন করা মানে অবশ্যম্ভাবী রূপে ঈশ্বরের নাম গুণকীর্তন করা। ওই যে আমরা বলছিলাম শ্রীরামের নাম, শ্রীকৃষ্ণের নাম আর কথামৃত মানে দুজনেই আছেন একাধারে একই দেহে, শ্রীরাম ও কৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ একাধারে একই দেহে যেখানে অবস্থান করছেন সেই কথামৃত। অতএব আমাদের ভাবতে ভালো লাগে, ভরসা লাগে, ভাবতে ইচ্ছে করে, এটি ভাবতে ইচ্ছে করে যে কথামৃত অধ্যয়ন করা মানে শ্রীরামকৃষ্ণের নাম গুণকীর্তন করা। যদি বা তাল না জানি, যদি বা লয় না জানি, যদি বা রাগ না জানি, এই অনুরাগের কথা যেখানে আছে, অভ্যাসের কথা আছে, অশ্রুর কথা আছে, তিনটি অনুরাগ, অভ্যাস আর অশ্রু। আর কি কবিতা লাগবে, আর কি সঙ্গীত লাগবে? এই সুর সংযুক্ত যে স্বরলিপি কথামৃত, এ এক অপূর্ব, গদ্য নয়, কবিতা নয়, গান নয়, সুর নয়, এ এক অনির্বচনীয় দৈবী সৃষ্টি। এটির মধ্যে যদি আমরা থাকি তাহলে নিশ্চিত সেই নাম গুণকীর্তনের কাজ হবে কার? যিনি পড়ছেন, যিনি শুনছেন সকলেরই। এবং সেই নাম গুণকীর্তনের ফলে আমরা খুব খুব দেহবৃক্ষের পাখি উড়ে যাবে, উড়ে যাবেই, মেঠো পুকুরের অল্প জল শুকিয়ে যাবে, শুকিয়ে যাবেই। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রাম